হাদিসের বর্ণনা দিয়ে বলা হয় যে নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, নারীরা পুরুষের পোশাক পরা হারাম, কিংবা পুরুষরা নারীর পোশাক পরা হারাম। খুব ভালো কথা। আপনি এই যুক্তি দিয়ে নারী পুরুষের পোশাক একে অপরের হারাম করছেন। তো কোনটা নারীর পোশাক আর কোনটা পুরুষের পোশাক এটা নির্ধারণ করে দিবে কে? আপনি কিভাবে নির্ধারণ করবেন যে এটা নারীর পোশাক? নারীর পোশাক কি সালোয়ার কামিজ, বোরখা, শাড়ি? পুরুষের পোশাক কি পাঞ্জাবি, প্যান্ট শার্ট, কোট? কে নির্ধারণ করে দিবে এটা? আল্লাহ কি নির্ধারণ করে দিয়েছেন? করে দেননি তো। নারীর বোরখা যেরকম চেহারা, পুরুষের জুব্বাও সেরকম চেহারা। আপনি কিছু পার্থক্য করেছেন আপনার শারীরিক অবকাঠামোর মধ্য দিয়ে। তো এইখানে আপনি নির্ধারণ করার কে যে এটা নারীর পোশাক, এটা পুরুষের পোশাক? এই পোশাক নিয়ে তো আল্লাহ কোনো কথা বলেন নাই। আল্লাহ শুধুমাত্র বলেছেন নারীদেরকে যে তোমরা মাথার কাপড়ের কিছু অংশ বুকের উপর টেনে রাখো এবং এমনভাবে রাখো যেটা তোমাদেরকে চিনতে সহজ হয়। এখন আপনি যে বোরখা পরাচ্ছেন, এই বোরখা পরলে কি কোনো নারীকে চেনা সহজ হয় না আরও কঠিন হয়? নারীকে তো চেনাই যায় না। নারী শার্ট পরবে না প্যান্ট পরবে, টি শার্ট পরবে না লম্বা পরবে, কে নির্ধারণ করে দিবে? পুরুষ আপনি যে ঘোমটা দিচ্ছেন, মাথায় ঘোমটা দিচ্ছেন, পাগড়ি পরছেন, জুব্বা পরছেন, তো একই রকম তো। আবার এক এক দেশে এক এক রকম পোশাক পরছে মানুষ। কেউ তো কারোর দিকে ওইভাবে ভ্রুক্ষেপ করছে না, বিশেষ করে উন্নত দেশগুলোতে। এই যে নিউজিল্যান্ডে আমি দেখছি প্রতিদিন শত শত মানুষ এক একজন এক এক রকম পোশাক পরে আসছে। কেউ তো কারোর পোশাকের দিকে তাকিয়ে থাকছে না, কেউ তো কারোর পোশাক নিয়ে কোনো কথা বলছে না, কেউ তো কারোর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে না। তাকাচ্ছে তারাই যাদের মধ্যে এই সংকীর্ণতা রয়েছে। আপনি পোশাক নির্ধারণ করার কেউ নন। পোশাক যার যেটা ভালো লাগবে, যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেভাবে শালীনতা বোধ করবে, সেভাবেই পরবে। এখন কেউ যদি স্বল্প পোশাক পরে, কেউ যদি বেশি পোশাক পরে, সেটা তার ব্যাপার। এটার উপরে ধর্মের আবরণ দেওয়ার কোনো সুযোগ নাই, ধর্ম দিয়ে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। ধর্ম থাকে অন্তরে, ধর্ম পোশাকে থাকে না, ধর্ম শরীরে থাকে না। তো অন্তর পরিশুদ্ধ করলে, অন্তর ঠিক রাখলে, কে কি পড়লো, কে কি করলো, কোনো ভ্রুক্ষেপ থাকার কথা নয়। সুতরাং অন্তরের পোশাক ঠিক করুন, অর্থাৎ দৃষ্টি, অন্তর্দৃষ্টি, চামড়ার দৃষ্টি না। চামড়ার দৃষ্টি দিয়ে মানুষ দেখে না, মানুষ দেখে অন্তর্দৃষ্টি দিয়ে। আমার অন্তর যদি এখানে না থাকে তাহলে হাজার কিছু থাকলেও আমি দেখব না। একইভাবে আপনার অন্তরকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনার সামনে কেউ নগ্ন হয়ে নাচলেও সমস্যা নাই। সেই কন্ট্রোলটা আপনার ভিতরে আনতে হবে। সেটাই হচ্ছে আপনার অন্তরের পরিশুদ্ধতা বা অন্তর নিয়ন্ত্রণের ব্যাপার, অন্তর হেফাজতের ব্যাপার। সুতরাং যারা এই মশলা দিচ্ছেন যে নারীর পোশাক পরা যাবে না, নারীর পোশাক কোনটা কে ঠিক করে দিবে? নিজের আকল খাটান, পোশাক নিয়ে বাড়াবাড়ি নয়, নিজের অন্তর ঠিক করুন।